কোনোরকম পুরভরার ঝামেলা ছাড়াই দারুণ নরম তুলতুলে টেস্টি এই আলুর পরোটা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার এটাই খেতে ইচ্ছা করবে। আসলে এটা আমার মায়ের রেসিপি, যেটা আমাদের ছোটবেলায় স্কুলের টিফিনে দেওয়া হতো। আমি এটা 5 বছর আগেও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আশা করি খুঁজলে পেয়ে যাবেন। তবে নামটা কিন্তু তখন আমিই দিয়েছিলাম রেশমি পরোটা, যদিও এখন দেখছি ইদানিং সেটা খুবই ভাইরাল হয়েছে, এমনকি নামটাও হুবহু কপি করা হয়েছে। যাই হোক, চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আলু আমি 4টে হাফ করে কেটে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়েছি। অন্যদিকে কিছু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা এখানে মোট নিয়েছি। সাথে 2টো মাঝারি মাপের পেঁয়াজকেও আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে ওই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করার জন্য একটা এরকম ছোট থালার মধ্যে আগে নামিয়ে নিচ্ছি। যতক্ষণ এগুলো হাতে টাচ করার মতো ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দেব। তারপরে এগুলোর খোসা ছাড়িয়ে নেব একটা একটা করে। এই পরোটার বিশেষত্ব হচ্ছে এই পরোটা কিন্তু একবার যদি বানিয়ে রেখে দেন তাহলে পরের দিন অবধিও সমান নরম তুলতুলে থাকবে, যদি আপনি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন। আর পুর বানানোরও কোনো ঝামেলা নেই, বানাতেও খুব কম সময় লাগে। সেই জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, বা যদি আপনাদের কাছে কোনো গ্রেটার থাকে তাহলে সেদ্ধ আলুগুলোকে গ্রেটারেও ঘষে নিতে পারেন, তাহলে আর আলুর মধ্যে বড় কোনো লাম্পস থাকে না। এইভাবে পুরো আলুটাকে ম্যাশ করে নিলাম। তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কিছুটা পরিমাণ নুন দিলাম, আর 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, আর ভালো করে এবার এটাকে মেখে নেব। এখানে আছে একটা ছোট্ট টিপস, আমি কিন্তু মাখার জন্য 1 ফোঁটাও জল ব্যবহারই করিনি। পুরোটাই ওই আলুর ময়েশ্চার দিয়েই হয়ে যাবে, মানে শুধু আলু দিয়েই ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নিয়েছি। তবে ডোটা একদম সফট হবে, যেটাকে বলে একটু চটচটে ধরনের, হাতে লেগে যেতে পারে, কারণ এখানে আমরা কোনো জলই দিইনি, পুরোটাই আলুতে মাখা। সেই জন্য কিন্তু এই পরোটাগুলো এতটা নরম তুলতুলে হয়, আর যার জন্যই আমি নাম দিয়েছিলাম রেশমি পরোটা, রেশমের মতো নরম তুলতুলে। তো এরপর এর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। নর্মাল যে পরোটাগুলো আমরা সাধারণত বানিয়ে থাকি তার থেকে কিন্তু এই পরোটার লেচি একটু বড় ধরনেরই করবেন, কারণ এগুলো কিন্তু খুব বেশি ছড়ানো যায় না, আর একটু ছোট ছোট ধরনেরই হয়, তাই লেচিটা একটু বড় করাই ভালো। এরপরে এগুলোকে বেলে নেব একটা একটা করে। তার জন্য একটু করে ময়দা ছড়িয়ে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিচ্ছি। আগেই বলেছি এই ডোটা কিন্তু বেশ নরম আর একটু চটচটে ধরনের হয়, তাই খুব জোরে প্রেস করে বেলবেন না, তাহলে কিন্তু এগুলো একটু চিটে যেতে পারে বা লেগে লেগে যেতে পারে। আর এই কারণেই ওপর থেকে ময়দাটা ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম দুদিক দিয়ে। তো এই দেখুন, একটা পরোটা আমার এখানে বেলা হয়ে গেছে। এইভাবে আর একটা পরোটাও আমি বেলে নিচ্ছি, আপনাদের একটু ক্লোজ থেকে দেখিয়ে দেব যে এগুলো ঠিক কেমন হয়। এইভাবে যখন আমি বেলছি দেখুন ভালো করে ময়দাটা কিন্তু দুদিকেই ডাস্ট করে লাগিয়ে নিলাম। এবারে বারবার এগুলোকে উল্টে পাল্টে ময়দা লাগিয়ে লাগিয়ে বেলতে হবে। খুব হালকা চাপ দিয়ে দিয়ে বেলছি, বেশি জোরে প্রেস করছি না, তাও একটু দেখুন কেমন লেগে লেগে যাচ্ছে। এই কারণেই পরোটাগুলো একদম সফট হয়, তুলোর মতো নরম। সবকটা পরোটা এই পদ্ধতিতেই বেলে নিতে হবে। তারপরে একটা তাওয়া গরম করে একটা একটা পরোটাকে দিয়ে সেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো দিক আস্তে আস্তে সেঁকে নেব। যখন সেঁকতে সেঁকতে একটা হালকা লালচে মতো রং আসতে শুরু করবে তখন ওপর থেকে দিয়ে দেব তেল। আমি এখানে রিফাইন অয়েলে আজকে কিন্তু পরোটাগুলোকে সেঁকছি, তবে আপনারা চাইলে ঘিতেও এই পরোটা সেঁকে নিতে পারেন। একটা সাইডে এরকম তেলটা লাগিয়ে দিয়ে ভালো করে চামচের সাহায্যে স্প্রেড করে উল্টে দিয়ে অপর পিঠেও কিন্তু তেল দিয়ে দেব। আস্তে আস্তে পরোটাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, আর এক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইম লাগে না। তো এগুলো একটুখানি উল্টে পাল্টে নিয়েই পরোটাগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন পরোটা আমার একদম রেডি।
এবার এগুলোকে তুলে নেব। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক বা যে কোনো লাঞ্চ বক্সে বা সন্ধেবেলার বা সকালের জল খাবারেও এগুলো বানিয়ে নিতে পারেন, আর সাথে যে কোনো সস বা চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।